প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 12 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 12 বার ডেকে ডেকে বলবে, এ বান্দা আমি তোর জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এ বান্দে আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পড়বে আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবেন, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াবি সফলতা দান করবেন। এমনি ভাবে আপনাদেরকে সর্বশেষে ইসমে আজমের একটা দোয়া একবার পড়ায়া দিব। এই দোয়াটা যদি পড়েন, আল্লাহর নবী আল্লাহর কসম করে বলেছেন যারা ইসমে আজমের দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরিয়ে দিবেন না, অবশ্যই আল্লাহ ওই দোয়া কবুল করে নেবেন। এই জন্য ইসমে আজমের দোয়াটি একবার পড়বেন, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবে, আপনার মনের আশা বাসনাগুলো আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নেবেন এবং আমি সহজ করে ভেঙে ভেঙে দোয়াগুলো বলে দিব, আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নেবেন। এই আমলগুলো যদি করতে পারেন, দোয়াগুলো যদি করতে পারেন, মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার রিজিকের অভাব অনটন দূর করে দিবেন, সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে এবং আল্লাহ খুশি হইয়া আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় বয়ানটা শুনবেন, অবশ্যই আমলগুলো করে নেবেন। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ, মাসুম, আপনি নিষ্পাপ, আপনি জান্নাতি, এরপরেও নবী আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? নবী আমার সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাহাবীরা শোনো, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? একটু চিন্তা করে দেখেন, আমার নবী বেগুনাহ, মাসুম, আমার নবী নিষ্পাপ, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, আমাদের নবী জান্নাতি, এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমার আপনার আমাদের কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার একটু চিন্তা করেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে যদি এই আমলগুলো আমার সঙ্গে করে নেন, এখানে তওবা ইস্তেগফার হয়ে যাবে, সঠিক নিয়মে তওবা ইস্তেগফার হয়ে যাবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিস হলো দোয়া। দোয়ার চাইতে দামি আর কোনো কিছু আল্লাহর কাছে নাই। এমনি ভাবে আমাদের নবী বলেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। আমাদের নবী বলেন, এ আমার উম্মতেরা, দোয়া এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল, এই দোয়ার মাধ্যমে আমার আল্লাহ ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আপনার জোহরের সময় বিশাল বড় একটা বিপদ আসার কথা ছিল, আপনি সকালবেলা দোয়া করেছেন, আমার আল্লাহ ওই বিপদটা তুলে নিচ্ছে। আপনার রাতের বেলা বিশাল বড় একটা বিপদ আসার কথা ছিল, জোহরের সময় আপনি দোয়া করেছেন, আল্লাহ ওই বিপদ তুলে নিচ্ছে। আপনার সকালবেলা বিপদ আসার কথা ছিল, রাত্রে দোয়া করেছেন, আল্লাহ ওই বিপদটা তুলে নিয়েছে। মনে করেন একজন ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে
সকালবেলা রাস্তায় রুট অ্যাক্সিডেন্টের কথা ছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার মাথাটা ফেটে যাবে, পাগুলো ভেঙে যাবে, হাতগুলো ভেঙে যাবে, লোকটা হাসপাতালে থাকবে। কিন্তু ওই লোকটা আল্লাহর কাছে দোয়া করেছে, ওই দোয়ার বিনিময়ে আমার আল্লাহ ওই লোকের ওই বড় বড় বিপদগুলো তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। এমন অনেক বিষয় রয়েছে। মনে করেন এক লোকের অসুস্থতা, রোগ হওয়ার কথা ছিল, যে রোগে লক্ষ লক্ষ টাকা যাওয়ার কথা ছিল, কিন্তু দোয়া করেছে, আমার আল্লাহ দোয়ার বিনিময়ে তাকে আর রোগ দেয় নাই, তার রোগটা তুলে নিয়েছে। এই জন্যই আমার নবী বলেন দোয়া আমল অত্যন্ত পাওয়ারফুল জিনিস। এই জন্য আজকে এই আমলগুলো, দোয়াগুলো করবেন। এই আমলগুলো করলে জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে এবং রিজিকের অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ ধনী বানায়া দিবেন এবং আল্লাহ খুশি হইয়া আমাকে, আপনাকে, আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো আপনারা কিভাবে করবেন? এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো উযু করে নিবেন। উযু করলে উত্তম, তবে উযু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, উযু করলে উত্তম, তবে উযু ছাড়াও আমল করতে পারবেন। উযু করে নিলে উত্তম, কারণ আমার নবী বলেন আল্লাহ পবিত্র এবং আল্লাহ রব্বুল আলামিন পবিত্রতাকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। উযু করলে উযুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়বেন, কারণ আমার নবী বলেন, এ আবু হুরায়রা, তুমি প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বা, কারণ বিসমিল্লাহ বলে যখন কাজটা শুরু করবা, ওই কাজটা যতক্ষণ চলতে থাকবে, এই কাজটা যতক্ষণ কমপ্লিট না হবে, শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমলনামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করেছেন, আপনি ঘরের মধ্যে 15 ঘন্টা ছিলেন, এই 15 ঘন্টা ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব আর নেক লিখতেছে। আপনি এই যে ঘরে 15 ঘন্টা অবস্থান করেছেন, এটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। এমনি ভাবে আপনি বিসমিল্লাহ বলে প্লেনের মধ্যে আরোহণ করছেন, আপনি 20 ঘন্টা প্লেনে ছিলেন, এই 20 ঘন্টা ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব আর নেক লিখতে থাকবে এবং এই 20 ঘন্টা প্লেনের জার্নিটাও আপনার জন্য ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আপনি বিসমিল্লাহ বলে ঘুমাইছেন, আপনি 5 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমিয়েছেন, এই 6 ঘন্টা ফেরেশতারা আমলনামায় সওয়াব আর নেক লিখতে থাকবে এবং আপনি এই 6 ঘন্টা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবেন। আপনি ঘরে প্রবেশ করবেন বিসমিল্লাহ বলে, আপনি রান্না করবেন বিসমিল্লাহ বলে, আপনি ঘুমাবেন বিসমিল্লাহ বলে, আপনি গাড়িতে আরোহণ করবেন বিসমিল্লাহ বলে, কারণ বিসমিল্লাহ আছে যেখানে রহমত আছে সেখানে, বিসমিল্লাহ আছে যেখানে বরকত আছে সেখানে, বিসমিল্লাহ আছে যেখানে সুখ শান্তি আছে সেখানে। এই জন্য অবশ্যই প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ বলবেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে খাবার খায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে ঘুমায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমেরও কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘরে প্রবেশ করে, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে
মধ্যে আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে। যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘুমায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে আজকে এই ঘরের মধ্যে ঘুমের ব্যবস্থা হয়ে গেছে। যখন কেউ বিসমিল্লাহ না বলে খাবার খায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। এই জন্য প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন। এমনকি স্বামী স্ত্রী মিলন সহবাসেরও বিসমিল্লাহ পড়বেন। দোয়াটা পারলে দোয়াটা পড়বেন, তাও যদি না পারেন কমসে কম বিসমিল্লাহ পড়বেন। তাহলে স্বামী স্ত্রী মিলন বা সহবাসে শয়তান অংশগ্রহণ করতে পারবে না, নতুবা শয়তানও এখানে অংশগ্রহণ করে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই কথা বলতেছিলাম, আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো উযু করে নেবেন। উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন এবং উযুর শেষে আপনারা একবার কালিমায়ে শাহাদাত পড়বেন। কারণ আমার নবী বলেন, আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে ডেকে ডেকে বলবে, এ বান্দা বান্দি, জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এই জন্য উযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পড়লে জান্নাতের 8টা দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবে। এই কালিমায়ে শাহাদাত একবার আমার সঙ্গে পড়েন। যদি কেউ না পারেন মুখস্থ করার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আপনারা আমার সঙ্গে একবার কালিমায়ে শাহাদাতটা পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, কালিমায়ে শাহাদাত একবার পড়বেন উযুর শেষে, তাহলে জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। এরপর প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 12 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনাকে ডেকে ডেকে বলবে, বান্দা তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম, বান্দি তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এই দোয়াটা আপনারা আমার সঙ্গে 12 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য এই দোয়া বা জিকিরটা আমার সঙ্গে আপনারা 12 বার পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া। ইসমে আজমের দোয়া একবার আমার সঙ্গে পড়বেন। ইসমে আজমের দোয়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, একদিন আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছে। আমার নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, আমার এই সাহাবী ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি নবী আল্লাহর কসম করে বলি, ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরে দেন না, ওই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের এই দোয়াটা একবার পড়বেন। 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 12 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, প্রথম কাজ হলো আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে 12 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করলাম, কত দোয়া করলাম, কত কিছু করলাম, কোনো কিছুই তো কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। এই জন্য মনে রাখবেন, নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হবেই বা কিভাবে? কারণ আমাদের দোয়া, আমাদের আমল দুরূদ না পড়লে আল্লাহ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতেই পারে না। আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে বা কিভাবে? কারণ দুরূদ না পড়লে ওই দোয়া, ওই আমলগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। এই জন্য মনে রাখবেন, আমল এবং দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। এই জন্য কৃপণতা করা যাবে না, নবীর উপর দুরূদ পাঠ করতে হবে। এই দুরূদের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না। এমনি ভাবে আমাদের নবী বলেন যে যত বেশি নবীর উপর দুরূদ পাঠ করবে সে তত বেশি হাসরের ময়দানে জান্নাতে নবীর কাছাকাছি থাকবে। এই জন্য আমরা বেশি বেশি দুরূদ পড়ব। যত বেশি দুরূদ পড়বেন তত বেশি জান্নাতে নবীর কাছাকাছি থাকতে পারবো আমরা। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ দুরূদ পড়ে ওই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। নবীজি শুনে বড় আনন্দিত হয়, বড় খুশি হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যে দুরূদটি পড়ব আমার সঙ্গে, আমি যেভাবে পড়ব আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 12 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। আপনারা 12 বার আমার সঙ্গে দুরূদটি পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 12 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 12 বার পড়বেন।
এই দোয়াটি যখন 12 বার পড়বেন আমার আল্লাহ 12 বার আপনাকে ডেকে ডেকে বলবে বান্দা তোর জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম, এ বান্দি জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। তবে এই দোয়াটি পড়ার আগে আপনারা 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ সব গুনাহগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা আপনি মন থেকে অনুশোচনা নিয়ে কান্না কান্না ভাব নিয়ে আল্লাহকে বলবেন। বলার পরে তওবা ইস্তেগফারের এই বাক্যটি 5 বার আমার সঙ্গে পড়বেন। এরপর ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি 12 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে 5 বার তওবা ইস্তেগফারের এই দোয়াটি পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তওবা ইস্তেগফারের দোয়াটি 5 বার পড়ার পরে ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি 12 বার আমার সঙ্গে পড়বেন। আপনারা 12 বার আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 12 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য এই দোয়াটি 12 বার আমার সঙ্গে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন। এমন সময় একজন গরিব ব্যক্তি এসে বলল, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, আমি এক বেলা খেলে দ্বিতীয় বেলা খেতে পাই না, অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করতেছি। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার থাকার ভালো কোনো জায়গা নাই, কোনো রকমে লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি। ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার পরনে ভালো কোনো জামা কাপড় নাই। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি আমল করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবেন, কি করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবেন। আল্লাহ বলে দিলেন, মুসা তুমি আমার বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে। এই আমলটা আপনারা আমার সঙ্গে করে নিবেন। 12 বার আপনারা এই জিকিরটা পড়বেন, দোয়াটা পড়বেন। এটা পড়লে আল্লাহর শুকরিয়া আদায় হয়। আল্লাহর শুকরিয়া আদায় আপনি যত বেশি করবেন, আমার আল্লাহ তত বেশি আপনার নিয়ামত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আপনার হালত পরিবর্তন করে দিবে, অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়া বা জিকিরটা 12 বার আপনারা আমার সঙ্গে পড়বেন। পড়েন, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জিকিরটি 12 বার করার পরে আপনারা ইসমে আজমের দোয়াটি একবার আমার সঙ্গে পড়ে নিবেন। এই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজম পড়ে দোয়া করলে আল্লাহ ওই দোয়া খালি ফিরে দেন না। এই ইসমে আজমের দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে পড়ব আমার সঙ্গে আপনারা 12 বার পড়বেন। আপনারা এই দুরূদটি আমার সঙ্গে 12 বার পড়বেন। 12 বার পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 12 বার পড়ার পরে আপনারা এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই আমলগুলো করার পরে আমার আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন, আপনার মনের নেক আশা বাসনাগুলো পূরণ করে দিবেন। এমনি ভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ 2টি হাত তুলে চোখের পানি ছেড়ে যখন কেউ 2টি হাত তুলে দোয়া করে